প্রভু তুমি হলে জগন্নাথ, তাহলে জগন্নাথ নাম নিয়েছ মানে আমি যত বড়ই পাপী হই না কেন আমাকে তোমায় কৃপা করতেই হবে। আস্তে বাস্তব কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নিন। কোনো একটা আইন যদি পাস হয়, সে রাজ্যসভা থেকে হোক বা লোকসভা থেকে হোক, রাজ্যসভা থেকে কোনো একটা আইন পাস হোক বা লোকসভা থেকে কোনো একটা আইন পাস হোক, সেই আইনটা তো সবার জন্য। সরকারের পক্ষে যারা আছে তাদের জন্য আইন হবে, বিরোধী পক্ষে যারা আছে তাদের জন্য আইন হবে না, এমন কি হয়? একটা আইন যখন রাষ্ট্রপতি সাইন করে সেই আইনটা সবার জন্য লাগু হয়। তাহলে আইন যদি সবার জন্য লাগু হয় একভাবে, তাহলে তোমার জগতে তুমি জগন্নাথ নাম নিয়ে বসে আছো, সেই জগতের মধ্যে আমিও আছি, সেই জগতের মধ্যে পুণ্যবানও আছে, সেই জগতের মধ্যে আমি একটা পাপীও আছি। কিন্তু জগন্নাথ আইন নিয়ে তুমি যখন বসে আছো, তাহলে তারাও যখন কৃপা পাবে আমারও তো কৃপা পেতেই হবে। প্রভু তুমি জগন্নাথ হয়ে চলি তাই ধরিব। আর যদি তুমি বলো যে না, পুণ্যবান ছাড়া আমার কৃপা আমি কাউকে দেব না, তাহলে জগন্নাথ নাম ডিকশনারি থেকে মুছে ফেলো। ওইখানে লেখো পুণ্যনাথ, গুণীনাথ, ভালোনাথ। জগন্নাথ খবরদার বলবে না। জগন্নাথ বলেছ মানে আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তোমায় করতে বাধ্য। মায়েরা, জ্বর হয়েছে আপনার, ডাক্তার ওষুধ দিয়েছে, প্রচন্ড তিতো, বাপরে বাপ, জিভ একবারে জ্বলে যাচ্ছে। আপনি নাক সেটিয়ে খান আর হাসি মুখে খান, জ্বর আপনার সারবেই সারবে। ঠিক কিনা বাবা? প্যারাসিটামল ট্যাবলেট তিতো, আপনার ওইটা খেতে ভালো লাগুক বা না লাগুক, আপনি হাসি মুখে খান বা নাক ছিটিয়ে খান, জ্বর তো সারবে। ঠিক তেমন কথা, ভগবান ভগবানই হয়, তাকে আপনি যে রূপেই ডাকবেন সে রূপেই পাবেন। আপনি বন্ধু রূপে পেতে চাইলে বন্ধু রূপেই পাবেন, আপনি শত্রু রূপে পেতে চাইলে ভগবানকে শত্রু রূপেও পাবেন। রামকে পেয়েছিল যেমন হনুমানও, রামকে পেয়েছিল রাবণও, এইটা ভালো করে জেনে রাখবে। রামকে হনুমানও যেমন পেয়েছে, রামকে রাবণও তেমন পেয়েছে। হনুমান যেমন দাস্যভাবে সদা সর্বদা রামের চিন্তা করত, তেমনি রাবণ শত্রুভাবে সদা সর্বদা রামের চিন্তা করত। তাহলে যে চিন্তা করবে সে তো ফল পাবেই বাবা। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, ব্যাপার কি? এই যে রাবণ শত্রুরূপে ভগবানকে ডেকেছে, তার জন্য জগতের একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট হয়েছে। নেগেটিভ ভাইবস ক্রিয়েট হয়েছে। হনুমান দেখবেন অনেকের নাম হয়তো হতে পারে, কিন্তু রাবণ নাম আজ পর্যন্ত আর কারণ শুনেছেন? আপনাদের ধনিয়াখালীতে আছে নাকি রাবণ চট্টোপাধ্যায় বা রাবণ ভট্টাচার্য বা রাবণ মিত্র আছে নাকি? পাবেন না। শত্রুরূপে ডেকেছেন ভগবান, আপনাকে কৃপা তো করবেন বটে, তবে জগতের ক্ষেত্রে আপনি খানিকটা অসহ্য হয়ে যাবেন। সেটা যেন না হয়, সেটা যেন না হয়, সেটা আপনার খেয়াল করার কথা। সে আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে, আপনি যেমন ইচ্ছা ভগবানকে ডাকতে পারেন। এই যে রাস্তায় নেমে যারা ভগবানের বিরোধিতা করে, তারা কি ভগবান পাবে না? ঠিক পাবে, ওরাও পাবে ভগবান। কেননা ওরা বিরোধিতা করতে গিয়ে সর্বক্ষণ শুধু ভগবানের নাম করেই যাচ্ছে, তাই যে নাম করবে সে তো ফল পাবেই পাবে। চিন্তা করবেন না, ভগবানকে যে রূপেই রাখবেন সে রূপেই ভগবানকে পাবেন। ওষুধ যেমন সর্বাবস্থাতেই কাজ করে, ভগবান সর্ব অবস্থাতেই কৃপা করে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। ও জগন্নাথ জগতে কহসি, জগবাহির নহমুই ছাড়, জগবাহির নহমুই ছাড়। ভগবান বলছে এই জন্য আমি মানুষ তৈরি করে ভুল করেছি। ভগবান মানুষ তৈরি করে সব থেকে আফসোস বেশি করেছেন জানেন? এদেরকে তৈরি করেছি ভালো কাজের জন্য, এদের জ্বালায় এখন আমার জীবন বিপন্ন। মানুষের মতো তর্ক করা প্রাণী আর একটাও বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আপনারা ভালো করে একটু ভেবে দেখবেন বাবা,
এই যে বিভিন্ন টিভিতে যুক্তিতর্কের অনুষ্ঠান হয়, সেখানে কোনো গরুকে আমন্ত্রণ করা হয় না, কুকুরকে আমন্ত্রণ করা হয়, মানুষদেরকেই তো আমন্ত্রণ করা হয়। কেননা মানুষ কথা বলতে পারে, মানুষ যুক্তি দিতে পারে, মানুষ বিচার সমস্ত কিছু সিদ্ধান্ত প্রকাশ করতে পারে। ভগবান বলছে তোর দশাও তেমন হয়েছে, মানে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, নিজে একেবারে পাপ করে বসে আছে, সে আবার বলছে যে আমি আবার তোমার জগন্নাথ নাম নিয়েছ, আমাকে কৃপা করতে হবে, এই করতে হবে, হ্যানা তেনা নানান কথা। ওরে তুই তো পাপী, আবার আবার এত বড় কথা বলছিস কেন আমার সামনে? এই যে আমার সঙ্গে তুই তর্ক করেছিস, এই অপরাধে আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই। তর্ক কি করে করবি? মনে কর বিড়াল হয়ে জন্ম দিলাম, ম্যাও ম্যাও করবি। কুকুর করে জন্ম দিলাম, ঘেউ ঘেউ করবি। পাখি করে জন্ম দিলাম, কিচির কিচির করবি। কথা কি আর বলতে পারবি? তা আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি যদি তোকে সামনের জন্মে আর মানুষ করে জন্ম না দিই, কি করবি তখন বল? তখন ভক্তের মাথা একটু নিচু হয়ে গেছে, কিছু করার তো নেই। হে প্রভু, আগামী জন্মে যদি মানুষ করে জন্ম না দাও, তাহলে কথা তো আর বলতে পারবো না। তাই আগের জন্মের মনের কথাই আমি এই জন্মে তোমার কাছে জানিয়ে গেলাম। কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, যেন মতি রহু তুয়া পর মতি রহু তুয়া পর সঙ্গে। হে ভগবান, আগামী জন্মে যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, তাহলে তুলসীর পাতা হয়ে তোমার চরণের সেবায় লাগবো। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে মন্দিরে শঙ্খে বেজে উঠতে পারবো। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, তাহলে ময়ূর করে জন্ম দিও, যেন পালক হয়ে তোমার মাথায় চূড়া হতে পারি। যদি তুমি আমায় কীট পতঙ্গ করে জন্ম দাও, মৌমাছি করে জন্ম দিও, যেন মধু আহরণ করতে পারি, সেই মধু দিয়ে তোমার সেবা হবে। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও, মাটির দুগ্ধ দিয়ে তোমার সেবা করতে পারবো। আর মরণের পরে চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হতে পারবো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লেগে যাবে। আমি মানুষ হই, গরু হই, পাখি হই, পোকা হই, আমি যে রূপেই আসি না কেন, যেন তোমার পদে মতি থাকে। হরি বল, হরি বল। পদে মতি থাকে, আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপে জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যেন মতি দহ তুয়া পর সঙ্গে, মতি রহু তুয়া পর সঙ্গে। এই যে এতক্ষণ গানটা হচ্ছে, এইবার আমরা ভনিতায় যাব, যে গানটা কে রচনা করেছে। ভনয়ে বিদ্যাপতি, বিদ্যাপতির পর। আচ্ছা, এই মঞ্চ থেকে আজকের আপনাদের একটা বার্তা দিয়ে যাই। এই যে গানগুলো এতক্ষণ ধরে আপনারা শুনছেন, এই হচ্ছে অরিজিনাল পদাবলী কীর্তন। আমরা এখন পদাবলী কীর্তনের নামে নানান ধরনের ভাঁওতাবাজি কীর্তন শুনতে পাচ্ছি। শুধুমাত্র উল্টো পাল্টা কথা, না আছে সুর, না আছে তাল, না আছে কোনো পদাবলী, সেইগুলোকে নিয়ে আমরা খুব মাতামাতি করে বেড়াচ্ছি।
সেগুলো দয়া করে আপনারা সেই গানগুলো শুনবেন না। কেননা যে গানের মধ্যে বিষয়কে প্রাধান্য দেওয়া হয় না, সেই গান শুধু বিষয়কে অসম্মান করতে পারে। এই যে এতক্ষণ ধরে পদাবলী গান হচ্ছে, এগুলোই কীর্তন বাবা। আমরা আমাদের গুরুর কাছ থেকে বসে বসে সব গানগুলো শুনেছি, শিখেছি, শেখা গান আপনাদেরকে শোনাচ্ছি। কোনো ভুজুং ভাজুং কারোর কাছ থেকে শুনে নিয়ে আপনাদেরকে না জেনে না বুঝে আপনাদেরকে শোনাবো না। আমি আপনাদের আশীর্বাদে একটা জায়গায় আপনাদের আশীর্বাদে সম্মানে পৌঁছাতে চেষ্টা করেছি, পেরেছি। আমার সব সময় চেষ্টা থাকবে আপনাদেরকে যেন কোনো রকম কোনো ভেজাল কীর্তন আমি না শোনাই। আমার গুরুদেবের কাছেও আমি তাহলে ছাড় পাবো না, আর ঈশ্বরের কাছেও ছাড় পাবো না। তাই সব সময় আমি চেষ্টা করি অরিজিনাল পদাবলী কীর্তন শোনাতে। এই যে আমার ডান দিকে বাজাচ্ছেন, ইনি আপনাদের এলাকার লোক, চেনেন তো নাকি? আপনাদের এখানকার লোক, এই ধনিয়াখালীর এই সামনের ওইদিকে বাড়ি, ফিডা রোডের ওইদিকে, রাধাবল্লভপুর। উনি হচ্ছেন আমার গুরুর ভগ্নিপতি শম্ভুনাথ চক্রবর্তী। অরিজিনাল পদাবলী কীর্তনের বাজনা গান ওনারা জানেন। তাই আমরা সব সময় চেষ্টা করি ওনাদের দ্বারা আমরা সব সময় ভালো কীর্তন শোনাতে। এবার সেই কীর্তন শোনানোর জন্য আপনারা যদি এই কীর্তনের আসলে এসে আমাদেরকে অনুরোধ করেন, ও পদ্মনাথবাবু এতক্ষণ ধরে কীর্তন, নাচ ফাচ একটু করুন। আমরা কি নাচ করতে এসছি এখানে? এটা ডান্স, বাংলার ডান্স হচ্ছে না যে আপনার নাচ করে দেখাবো। আর নাচ দেখতে গেলে অন্য দল ভাড়া করুন, আমাকে করবেন না। আমি কীর্তন গাইতে এসছি, আপনাদেরকে কীর্তন শোনাবো, অরিজিনাল পদাবলী কীর্তন শোনাবো। যার সেটা শোনার ধৈর্য থাকবে নিশ্চয়ই শুনবে। এই যে এতক্ষণ ধরে একটা পদ শুনলেন, দেখতে পাচ্ছেন কত কত শিক্ষা আপনি একটা গানের মধ্যে পেলেন। এই হচ্ছে বিদ্যাপতির পদ। এই বিদ্যাপতির পদকে সম্মান করেছে স্বয়ং মহাপ্রভু। তাহলে আপনি সেই মহাপ্রভুর পথের পথিক হয়ে বিদ্যাপতিকে অসম্মান করছেন, আপনি জীবনে প্রেম পাবেন? জীবনে প্রেম পাবেন না। তাই অরিজিনাল পদাবলী কীর্তন শুনুন, সত্যিকারের পদাবলী কীর্তন শুনে তবেই জীবনটিকে ধন্য করুন। এই গান বিদ্যাপতি পদের গান। বিদ্যাপতি বাংলার মানুষ নন, বিহারের মিথিলার বিদ্যাপতি, কিন্তু মহাপ্রভুর জন্য তিনি আজকের বাংলায় সকল বৈষ্ণব ভক্তদের কাছে জনপ্রিয়। কেন? তার ভক্তির জন্য, তার নিবেদনের জন্য। সবাই বিদ্যাপতির নামে একবার প্রণাম জানাবেন। মহাসাধক, মহাসাধক, মহাবৈষ্ণব। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করুণ অবলম্বন, তুয়া পদ পল্লব করুণ অবলম্বন, তুয়া পদ পল্লব করুণ অবলম্বন, তুয়া পদ পল্লব করুণ অবলম্বন। তিলয়া দেহ দিন বন্ধু, তিলয়া দেহ আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো। না ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। আহা এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। ফুরাবে না হে, তিলয়া দেহ দিন বন্ধু, তিলয়া দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়া দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, দিন আধো দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়ার দেহ দিন বন্ধু। মহাপ্রভু জগন্নাথ দেবকে দেখে দেখে কাঁদছে। ভক্তরা পড়ে গেলেন বিপদে। ও রায় রামানন্দ,